প্রথমবার দুটো ব্রাইড করতে গিয়ে এমন অভিজ্ঞতা হবে এর আগে কখনো ভাবিনি। আমি নিবেদিতা আজকে বেরিয়ে পড়েছিলাম দুটো ব্রাইড করতে। আজকে ডেটটা ছিল ২৬শে ফেব্রুয়ারি। ভীষণই রাস একটা ডেট। তো ভাগ্যবশত আমার কাছে দুটো ব্রাইড এসে পড়ে। সেকেন্ড ব্রাইডকে আমি জানিয়েই ছিলাম যে আমার ফার্স্ট ব্রাইড আছে, তাও সে আমার কাছেই সাজবে। তাই ও আমাকে কল টাইম দিয়েছিল ৮টা। কিন্তু একদিন আগে ও কল টাইমটা চেঞ্জ করে। তো আমাকে বলে যে ও ৩:৩০টায় সাজবে, মানে ৪টে ৩:৩০টায় আমি যাবো, আমি রেডি করব, ও ৪টায় বসবে। তো যথারীতি আমি ওর বাড়ি পৌঁছে গেছিলাম। ব্রাইডের লোকেশন আমার বাড়ি থেকে বেশিক্ষণ ছিল না, ১০ মিনিটেরই রাস্তা ছিল। আমার দুটো ব্রাইডের লোকেশনই খুব কাছে ছিল, খুব একটা দূরে ছিল না, ১০-১৫ মিনিটেরই রাস্তা। তো আমি ব্রাইডের বাড়ি পৌঁছেই গেছিলাম প্রায়। আর দেখো পৌঁছেই কিসের দেখা পেলাম, দেখে নাও চলো। পৌঁছেই সামনে একদম মায়ের দর্শন। তো মায়ের আশীর্বাদ নিয়ে নেমে পড়লাম যে আজকে দুটো কাজ আছে। আমার মধ্যে অনেক টেনশন কাজ করছিল। আজকে আমার সাথে ছিল আমার স্টুডেন্ট তনিশা। ও আমার মেকআপ ক্লাসের স্টুডেন্ট নয়, ও আমার কলকা ব্যাচের স্টুডেন্ট। তো ও আজকে আমার সাথে গিয়েছিল আমাকে হেল্প করার জন্য। ব্রাইডের লোকেশনের ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল। আমি এগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম। কারণটা ছিল, আমরা ৩:৩০টায় গিয়ে পৌঁছেছিলাম তো ঠিকই, কিন্তু ব্রাইডের তখনও গায়ে হলুদ এসে পৌঁছায়নি। আর বিশ্বাস করো আমার ব্রাইড এত ভালো, এত ভালো, এত ভালো ছিল যে ব্রাইড এসে আমাকে জানায় যে দিদি আমার এখনও গায়ে হলুদ আসেনি, হয়তো আমার বসতে বসতে ৫টে হয়ে যাবে, তুমি সেকেন্ড ব্রাইডটাকে আরেকটা ব্রাইডকে কল করে জিজ্ঞেস করো ওর কি হয়েছে কিনা। তো যথাক্রমে ওর কথা শুনে আমি ওকে কল করে জিজ্ঞেস করি। তো সেকেন্ড ব্রাইড জানায় যে ওর সমস্ত কমপ্লিট, গেলেই বুঝতে পারবে। আর অন গড বলছি, এত লক্ষ্মীমন্ত ব্রাইড পেলে তো আর কিছুই চাই না। আমি ওখান থেকে সমস্ত প্রোডাক্ট তুলে নিয়ে চলে এলাম ব্রাইডের বাড়ি। ব্রাইড আসার সঙ্গে সঙ্গেই বসে পড়েছিল আমার সামনে সাজার জন্য, আর সম্পূর্ণটাই আমার উপর ছেড়ে দিয়েছিল যে সবটা তোমার উপরে, তুমি যেমন পারো আমাকে মনের মতো সাজাও। তো চলো, এটা যখন কেউ বলে দেয় তখন তো দায়িত্ব আরও বেশি বেড়ে যায়, কারণ ওদের স্পেশাল ডেতে আমাদেরকে স্পেশাল করে তুলতে হবে। তো দেখো তানিশাক আমাকে ক্রিম করতে হেল্প করছিল। এখানে আমি আজকে মেকআপের ভিডিও খুব একটা নিতে পারিনি, কারণ দুটো কাজ যেহেতু ছিল, আমি ভীষণই ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই মেকআপের ভিডিওটা নিয়ে ওঠা হয়নি। তো এই দেখো ভাইরাল খোঁপা, যেটা সবাই করছে, তো আমিও আজকে ট্রাই করে ফেললাম। আর বিশ্বাস করো ট্রাই করে খুব মজা পেলাম ভাইরাল খোঁপা করে। তোমরাও করে জানিও কেমন লাগছে। জাস্ট গোগোনেটের মধ্যে ফুল দিয়েই ভাইরাল খোঁপাটা আমি ক্রিয়েট করেছি, আর সেটাকে ইউপিন দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি। আর এই ব্রাইডের চুল, ওরে বাবা এত বড় চুল ছিল যে আমরা চুলের মধ্যেই হারিয়ে যাচ্ছিলাম। তো যথাক্রমে ওখানে আমার কাজ শেষ হয়ে যায় 7টায়। আর 7টার সময় আমি ফার্স্ট ব্রাইডকে কল করি যে তুমি কি এখনই সাজতে বসবে। তখন সে জানায় যে হ্যাঁ আমার সবেই কাজকর্ম সমস্ত মিটেছে, তুমি আসো, আমি সাজবো। আমি শুনেই খুব খুশি হয়ে গেছি যে সন্ধ্যে 7টা বাজে, তখনও কেউ ওয়েট করে বসে আছে আমার কাছে সাজবে বলে। এর থেকে হয়তো বড় পাওনা আর কিছুই হয় না। তো আমি যথাক্রমে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ওখানে। আর এত কিছুর মাঝখানে তো আমার হাজব্যান্ডকে ধন্যবাদ না দিলেই নয়, যে ছিল সবটাতে আমার পাশে, আমাকে দিয়ে যাওয়া নিয়ে আসা অন টাইমে, নাহলে হয়তো কোনোটাই সম্ভব হতো না। তো এখানে ওর ওড়না ড্র্যাপিং হচ্ছে। তো এই ব্রাইডের কাছ থেকে একটু ওড়না ড্র্যাপিং করে রিভিউ নিয়ে, একটু ভিডিও, একটু ফটোস নিয়ে আমি চলে গেছিলাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। তো সেকেন্ড ব্রাইডের কাছে গিয়ে দেখি ও রীতিমতো সমস্ত কিছু রেডি করে, শাড়ি টাড়ি রেডি করে রেখেছে। আর সেকেন্ড ব্রাইড যে ছিল, আমি তো যেহেতু ফার্স্টে ওর লোকেশনে গেছিলাম, ওখানে আমি প্রথমেই শাড়িটা ড্র্যাপ করে রেখেছিলাম, তাই আমার বিশেষ কোনো প্রবলেম হয়নি। তো চলো দেখতে থাকো। তো এই ছিল আমার সেকেন্ড ব্রাইড। তো ওকে আমি জিজ্ঞেস করে নিচ্ছিলাম ও কেমন সাজবে।
তো ও আমার উপরেই ছেড়েছিল, কিন্তু একটু সফট চেয়েছিল, কারণ ওর ফেসে অনেক প্রবলেম ছিল, সেনসিটিভ স্কিন ছিল, একটু কিছুতেই ওর প্রবলেম হয়। তো আর বলছিল ও যে ওর হেয়ারটা একটু বড় করে পাফ চাই। তো চলো দেখা যাক ওর লুকটা কেমন হলো। এই ব্রাইডটাকে ছাড়তে ছাড়তে আমরা একটু লেটই হয়ে গেছিলো, কারণ ওর সাথে দেখা করতে অনেকে আসছিল, যার জন্য ভালোভাবে ভিডিও নিয়ে ওঠা হয়নি। আর এই ভিডিওটা দেখো লাইটিংয়ের ভীষণ প্রবলেম হচ্ছিল, তাই আমি আমার ব্রাইডদের কিছু ফটোস দিয়ে দিলাম, তোমরা দেখে নাও আর জানিও কেমন লাগলো। তোমাদের নিজেদের ডেটে আমাকে বুক করতে আমার প্রোফাইলে দেওয়া কল নাম্বারে যোগাযোগ করতে পারো বা ইনবক্স করতে পারো। আর হ্যাঁ, ব্রাইডদেরকে সবাই কিন্তু গুড উইশেস দিয়ে যেও।